স্যার একটু বলুন স্যার, আপনারা আপনাদের অ্যাডভোকেট যে কথা বললো, আপনারা কোন কলমের চ্যালেঞ্জ করছেন? অস্থাবর সম্পদ আপনারা দয়া করে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের বক্তব্যটা একটু শুনুন। আমি এটা জিনিস ছেড়ে দিব। আপনারা, আমি চাই যে আপনারা এটা মেনে নেন, আমার কাছে আছে, কারণ আমার কাছে আরো অনেক প্রার্থী আছে। জি প্লিজ, আমার যেটা দেখবো সেটা আমি থ্যাংক ইউ। এখানে যারা আছেন, এখানে গণ অধিকারের প্রতিনিধি আছেন, সম্মানিত একজন এমপি প্রার্থী আছেন, উনি আমাদের এলাকায় বেশ অনেকবার উনি প্রতিনিধিত্ব করেছেন, ওনাকে আমরা সম্মান জানাই। এবং এখানে যে আমরা আর্গুমেন্ট করছি এটা কিন্তু ব্যক্তিগত কোনো কিছু না, এটা লিগ্যাল একটা আর্গুমেন্ট। এবং ব্যক্তিগত পর্যায়ে আমি অনুরোধ করবো সবাইকে তা না নেই। এখানে আপনারা ওই পাশে বিএনপির যিনি যারা আছেন, আমার বন্ধু বাবা আছেন, আমার টিচার আছেন, আমরা তাদেরকে রেসপেক্ট করি প্লিজ। তো এটাকে যেন ব্যক্তিগত পর্যায়ে কেউ নিয়ে আসি। তো জাস্ট আর্গুমেন্টটা লিগালি আমাদের শেষ হোক, তিনজন কথা বলে আমরা করছি। আমাদের যিনি প্রার্থী, লয়ার, তারপর হচ্ছে যে সমর্থক এবং ফেস্টাবল, এছাড়া আর আপনারা যারা আছেন প্লিজ একজনও কথা বলার দরকার। এটা জিততে আসেনি আমরা এখানে। এখানে আমাদের যিনি যে প্রার্থী যদি অনুমোদন হয়, এটা আমরা একসাথে কম্পিটিশন করবো। এখন সবাই চুপ থাকবেন প্লিজ। জি প্লিজ। ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুবাদে কোনো যে ঋণ যদি নিয়ে থাকি তাহলে এখানে দেখানোর বলা হয়েছে। 9 নম্বরে কোনো কোম্পানির কথা বলা হয়নি। আপনার কার্ড আছে, কার্ড তুলছেন? কয় তারিখে খুলছে? আচ্ছা, এটা একটু খালি নিয়ে আসেন। 5 জন বলেছেন যে ওনারা স্বাক্ষর করছেন, আর বাকি 5 জন, তারা বাকি 5 জনের মধ্যে 4 জন বলছে তারা স্বাক্ষর করেন নাই, আর একজনকে পাওয়া যায়নি। আর সিরিয়াল যেটি আমরা পেয়েছিলাম 10টি, সেখানে 9টি